দর্শক, একটা ভিডিও দেখাই একটু অংশবিশেষ। তারপরে সেই বিষয়ে একটা খবর আপনাদেরকে জানাই। জানি না দর্শক চিনতে পারছেন কিনা। এটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের একটা তৃতীয় শ্রেণীর নায়িকা ছিল। তার নাম হচ্ছে নিপুণ আক্তার। কিন্তু তৃতীয় শ্রেণীর নায়িকা বা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী হলেও তার দাপট ছিল কিন্তু একদম রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে। এবং সেই দাপটের উৎস কি জানেন? শেখ সেলিম, শেখ পরিবারের একজন কৃতি সন্তান, যার এক পা ইতিমধ্যে কবরে গেছে। এই সেলিমের হচ্ছে গার্লফ্রেন্ড হচ্ছে এই নিপুণ আক্তার। তো মানুষ এইগুলিকে হাইড করে রাখে। এই ধরনের লোকগুলিদের গার্লফ্রেন্ডের তো অভাব থাকে না, এদের বদমাইশির নানান খবর সামনে আনে না। কিন্তু শেখ সেলিম এগুলি তোয়াক্কা করতো না। তার ওই যে তার পয়সায় সম্ভবত একটা গুলশানে কোন একটা শোরুম উদ্বোধন সে নিজে উপস্থিত ছিল। এবং মোটামুটি চলচ্চিত্র অঙ্গনে সবাই জানে যে নিপুণ আক্তার হচ্ছে এই বুড়া সেলিমের হচ্ছে গার্লফ্রেন্ড। আচ্ছা যাক, সেটাও সমস্যা না। কিন্তু সে যেটা করছে দেখেন, এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, সেই নির্বাচনেও প্রভাব খাটাইছে। যে হারছে জায়েদ খান, এই আর একটা ফালতু গোছের একটা নায়ক আর কি। যাই হোক, সেটা আমার মন্তব্য করার কিছু নেই। কিন্তু নির্বাচন তো নির্বাচন, যে দাঁড়াবে তার তো প্রাপ্য সেই অধিকার নিশ্চিত করতে হবে। সেই জাহেদ খান দিচ্ছে নিপুণ আক্তারের বিরুদ্ধে, কিন্তু নিপুণ আক্তার শেখ সেলিমের মাধ্যমে প্রভাব খাটায় সেই নির্বাচনে জয়ী হয়। এই মানে নির্বাচনটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, মানে ছোটখাটো এই চলচ্চিত্র সমিতি ও মুখ সমিতি সেই সব মানে জায়গায়ও কোনো নির্বাচন হইতে পারে নাই এদের কারণে। মানে মিনিমাম কোনো পেশায় বা কোনো জায়গায় কোনো গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এরা একদম শেষ করে ফেলছে। তো প্রথম আলোর রিপোর্টটা হলো এই, নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। কাকে করেন? ওই যে যারা নির্বাচন পরিচালনা কমিটি ছিল সেই কমিটিকে হুমকি দামকি। ওই হুমকি দামকি আসছে নানা জায়গাতে, নানা পুলিশ এজেন্সি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পর্যন্ত ফোন আসছে। সেই রিপোর্টটাই হয়েছে। চিত্রনায়িকা নিপুণ আক্তার চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন এমন অভিযোগ আগেই উঠেছিল। বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে 2022 সালে কম জল ঘোলা হয়নি। এটা একেবারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত উঠছে এই চলচ্চিত্র সমিতির নির্বাচন। সেবার নির্বাচনের সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে প্রাথমিক গণনায় জায়েদ খান জয়ী হন। কিন্তু এই ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত নিপুণ আক্তার। পরবর্তীকালে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি। এবং আমাদের আইন আদালত এমনই ছিল, উচ্চ আদালত, তাও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা শেখ সেলিমের মানে ফোনে এখানেই কুপকাত হয়েছে, মনে যেন সরকার পরিবর্তন হয়েছে। তারা শেখ সেলিমের ওই ফোনের দাপটে তারাও রায় দিয়ে দিল যে জায়েদ খান অযোগ্য, নিপুণ হচ্ছে যোগ্য। জানা যায় শিল্পী সমিতিতে নিপুণের দাপটের পেছনে এক রাজনীতিবিদদের সরাসরি প্রভাব ছিল। মানে শেখ সেলিমের কথাই বলা হচ্ছে। সেই সময় ভয়ে মুখ না খুললেও এবার প্রকাশ্যে শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনলেন সেই সময় দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনাররা। এখন তারা মুখ খুলতেছে। আসলে কি বলবো, এখন তারা কেন, আমরাও তো অনেকে মুখ খুলতে পারিনি। সূত্র জানায় নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত। ফলাফল গণনার শুরু থেকেই একের পর এক হুমকি আসতে থাকে। পরিস্থিতি বেগতিক হয় ফলাফল ঘোষণার আগ মুহূর্তে, কারণ জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে যান নিপুণ। তখন থেকে একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখান। এই ঘটনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন জানান, তিনি 5 বার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ কখনোই ছিল না। কিন্তু 2022 সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনো আতঙ্কিত করে। হারুন বলছেন, নির্বাচনে নিপুণ
তাকে জয়ী দেখতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন এবং নিয়ন্ত্রণ করতেন বলে বলা যায়। এই যে শেখ সেলিম কোনো মন্ত্রী ছিল না, কিন্তু ওই যে যেহেতু শেখ পরিবারের, এটা তো একটা রাজ পরিবার, সে তার মন্ত্রিত্বে না থাকলেও তার এক ফোন পাইলে সমস্ত মন্ত্রণালয় কাঁপাকাঁপি শুরু করতো, প্রভাব খাটাতো। এবং নিপুণ আক্তার ওই আর এক তদবিরের বাক্স ছিল, সে ওই ক্ষমতার বলে বিভিন্ন জায়গায় সেও তদবির করতো এবং তার ভয়েও তটস্থ থাকতো। এই নিপুণের মতন একটা থার্ড ক্লাস একটা নায়িকা এখন কোথায় তারা দেখেন, খুঁজে পাবেন না এখন। তিনি নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু আমি সরাসরি না বলে দেই, এর আগে আমি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন একবার উপজেলা নির্বাচনে ওই নেতার শ্যালকের জন্য আমাকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানতেন যে আমাকে কেনা যাবে না, এই জন্য আমি বারবার চাকরিতে বঞ্চিত হয়েছি। যাই হোক, পরে ওই তারা তো না করলো, কিন্তু সে ওই উচ্চ আদালতের মাধ্যমে সে জয়ী হয়ে আসে। এই হচ্ছে আওয়ামী লীগের শাসন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।